কি এগুলো? গিফট, জামাই ষষ্ঠীর গিফট এগুলো, এতগুলো। দেখো তোমাদের এখন দেখাবে, এখনই দেখাবে কিন্তু সব। কে কে কি গিফট পেলো একটা, আর দেখো গিফট কতগুলো দেখো। একটা না দুটো, জামাই দুটো, ওটাও জামাই। একদম। তো এই জামাই শাশুড়ি এখানে নেই, অন্য জায়গা থেকে গিফট পাঠিয়ে দিয়েছে, তো সেটাই এখন খোলা হবে। কে কোন গিফট পেয়েছে না পেয়েছে, কে কাকে কোনটা দিয়েছে, তো তোমরা আজকের ভিডিওতে দেখে নেবে, ঠিক আছে? তো একটা একটা করে ওপেন করো। প্রথমে বের করি আমার মাইমার জামাইয়ের গিফট গুলো। মানে এই যে তোমাদের দাদা ভাইয়ের গিফট, তোমাদের শাশুড়ি মা দিয়েছে, আমার দাদার। তো শাশুড়ি মা দিয়েছে এই যে এই টি শার্টটা, একটা টি শার্ট আছে, সাথে একটা জিন্স প্যান্ট। তোমাদের খুলে দেখাই। প্যান্টটা খুবই সুন্দর, খুবই সুন্দর, কালারটা খুবই সুন্দর, ভীষণই সুন্দর কালার। আর প্যান্টের কাপড়টাও খুব ভালো। আর এটা প্যাকিং করা আছে, সেই জন্য আর খোলার দরকার নেই, খোলার দরকার নেই। এটা এই যে ক্যাটলগ রয়েছে, দেখে নাও। ক্যাটলগে দেখি দাও। এই যে এটা জাস্ট কালারটা আলাদা আর কি, ঠিক আছে? এটাই কালারটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, মানে কিছুটা লেমন লেমন টাইপের, মানে একটু লেবুটা পেকে গেলে লাইট মেহেন্দি টাইপের। লাইট মেহেন্দি ভালো লাগছে, খুব সুন্দর কালার। এই যে দেখো, তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কালারটা, মানে অরিজিনালে খুব সুন্দর একটা কালার, ওকেও মানাবে, দেখা যাক। তো এবার নেক্সট যেটা বার করছি, এটা তোমরা দেখেছো, এটা আমি হচ্ছে দেখিয়েছি। দিদি দিয়েছে আমাকে। হ্যাঁ আমি দিয়েছি, এটা তোমরা দেখেছো। এই যে দেখো, তখন তো বৌদি দেখেনি, তো এই যে দেখো কেমন লাগবে, পরে তোমাদেরকে দেখাবে, দেখানো হবে। করে আর দেখাবো অবশ্যই। আর খুব সুন্দর হয়েছে ড্রেসটা, আর আমি এরকম ওয়ান পিস তো আমি পরি, হ্যাঁ, তো দিদি আর জানে, সাথে একটা তো jeans। সেই জন্যই ওয়ান পিসই আমাকে দিয়েছে, আর জিন্সও পরি ওই জন্য। এবার তোমরা অনেকে হয়তো ভাবতে পারো বৌদিকে কেন জিন্স তারপর ওয়ান পিস এগুলো দিয়েছে, শাড়ি কেন দেয়? শাড়ি দেইনি, তার কারণ হচ্ছে শাড়ি পরার থেকে এগুলো আমার ভালো লাগে। শাড়ি ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, কিন্তু বেশি তো শাড়ি আমরা পরি না, আমি নিজেও বেশি পরি না, তো আমার এগুলো ভালো লাগে বলে আমি এগুলোই দিয়েছি। যে ছোট্টখাট্টো মানুষ এরকম বললে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এই যে এখানে আমরা শাড়ি পরি না, যদি কোনো ওকেশন হয়, ছোট্টখাটো ঘরোয়া ভাবে কোনো যদি আমরা হয়তো মাঝে সাঝে করি, তখন একটু শখের বিষয় 10 মিনিট 15 মিনিটের জন্য পরি, আবার খুলে ফেলি, ঠিক আছে? জাস্ট ফটো আর ভিডিও করার জন্য। আর এগুলোই পরি সব সময়। আর ওই জন্য শাড়ি আমি নিজে হাতে শাড়ি কিনিই নি, একটা কি দুটো শাড়ি আমি কিনেছি এই 4 বছর বিয়ে হয়েছে, তো এর মধ্যে আমি শুধুমাত্র নিজে হাতে দুটো শাড়ি কিনেছি, তাও আবার যখন আমি বাপের বাড়িতে যাব ফার্স্ট টাইম, তো তখন তো একটু শাড়ি পরেই যেতে হবে ফার্স্ট টাইম যখন বাপের বাড়ি যাব, তো ওই জন্যই দুটো শাড়ি কিনেছিলাম, ব্যাস। আর যা যা যত শাড়ি আছে সমস্তই হচ্ছে আমি গিফট পেয়েছি, এ দিয়েছে সে দিয়েছে, এরকম ভাবে পেয়েছি। আর নিজে কিন্তু সবসময় আমি এই জামাই কিনি, ঠিক আছে? আর আমার কিন্তু আবার শাড়ির দিকে ভীষণই ঝোঁক, মানে দেখলেই পছন্দ হলেই কিনতে ইচ্ছে করবে না, কিন্তু মানে কিনবে, মানে কিনে কিনে আলমারি ভর্তি করি বলে, মানে আমার হাজবেন্ড দেখে যায় যে আমি ফালতু ফালতু কেন কিনি, পরি না, একদমই পরি না। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে ব্যাক সাইডে এরকম একটা ইলাস্টিক রয়েছে, তো এই এরকম টাইপের জামা আমি, হ্যাঁ এরকম টাইপের জামা আমি পরি, যে ইলাস্টিক দেওয়া। তোমরা যারা আমার চ্যানেল দেখো ক্রিয়েটর সার্চ বাংলা, তো তোমরা দেখতেই পাও, সেখানে আমি ইলাস্টিক দেওয়া জামা কিন্তু আমি বেশ কয়েকটা পরি, তো এটা পরেও ভিডিও হবে, অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এই যে এটা তোমাদের ইউনাইটেড ফ্যামিলির জামাই দিয়েছে আমার দাদাকে, এই যে মানে এই দিদির হাজবেন্ড দিয়েছে, এই যে তোমাদের দাদা ভাইকে গিফট করেছে জামাই ষষ্ঠী, তো দেখতে পাচ্ছ মানে ব্ল্যাক এন্ড হোয়াইট, আমাকেও দিয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইট, এটাও কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট ম্যাচিং হয়ে গেছে একদম। আর এই বিশেষ করে এই প্যান্টের কালারটা আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে অ্যাশ কালার। হ্যাঁ এই কালারটা, হ্যাঁ এই কালারটা আমার খুবই পছন্দের একটা কালার, খুব পছন্দ হয়েছে, আর কাপড়টাও খুব সুন্দর। আর মাম্মামের ড্রেসটা তো দেখেইছো তোমরা, তো এটা পেয়ে তো ভীষণ আনন্দ, ওর পড়াও হয়ে গেছে, পরে ঘোরাও হয়ে গেছে, ওর বিশুর সাথে ঘুরেও এসেছে। আর এই জামাটা খুবই সুন্দর, কালারটা দেখো জাস্ট কত সুন্দর লাগছে কালারটা।
আর পরেও খুব সুন্দর হবে, মানাবে ওকে। কারণ হচ্ছে দেখো, আর গরমের মধ্যে এই যে সরু ফিতে রয়েছে, গরমের মধ্যে এই সরু ফিতেও কিন্তু ভালো, বেশ কমফোর্টেবল ফিল হবে, একদম সফট। দেখো একদম হাতের মুঠোয় চলে আসছে। আর লাস্ট, এই যে লাস্ট না, এখন একটা বাকি আছে। এটা দেখো, এটা আমার ভীষণই পছন্দের একটা গিফট। তো বৌদি আমাকে দিয়েছে আমার ভীষণ পছন্দের একটা চুড়িদার 3 পিস। তো এটা তোমরা দেখেছো, বৌদি ভিডিও করেছে, আমি তখন দেখিনি, আমি জানতাম না। দিদি তো এখন আমি দেখছি এটা। তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে, খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর। তো যেহেতু প্যাকিং করা আছে, তোমরা খুলে একবার তোমাদের দেখানো হয়েছে, এখন আর দেখাচ্ছি না। আমার খুব পছন্দ চ্যানেলে হয়েছে। দেখো ভিডিও রয়েছে, এই তো দুদিন আগে আপলোড করা হয়েছে, সেই ভিডিওটা দেখে নাও। এটা আমি যখন পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওতে, অবশ্যই ভিডিও করে, এটা পরে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো আমার খুবই পছন্দের এটা। এটা এখন দিদি আমাকে বললো যে আমরা এটা অনলাইন থেকে নিয়েছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো দিদিও নাকি এটা আমি অর্ডার করেছিলাম, তারপরে মানে আমি এখন আর কি ক্যান্সেল করতে হবে, কারণ একই ড্রেস দুটো নিয়ে তো কোনো লাভ নিয়ে তো কোনো লাভ নেই। আমি তো জানি না যে ওটা দাদা বৌদি আর কি ওটা দিয়েছে। তো এই যে এটা দেখেছো তোমরা, আগের দিন শপিং করে আনা হয়েছে, তখন দেখানো হয়েছে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য কিনেছে দাদা বৌদি। তো আমাকে বলেছিল পছন্দ করতে একটা স্পেশাল মানুষের জন্য। তখন আমি অল্প অল্প আন্দাজ করতে পারছিলাম যে হয়তো ওর জন্যই হবে। তো হ্যাঁ, এটা ওর জন্যই। তো খুবই সুন্দর আছে, আমার পছন্দের কালার, মেহেন্দি কালার। তো এই যে এটাই লাস্ট গিফট। আর দাদাকেও সুন্দর মানাবে, কারণ ফর্সা মানুষ, তো এই কালারে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। তো এগুলোই ছিল আজকের গিফট। তো একটাই দুঃখের কথা হচ্ছে, সেটা হচ্ছে ওরা কিন্তু, আমরা 3জন মেম্বার 3জনকেই কিন্তু দিয়েছে, কাউকে কিন্তু ছাড়েনি। কিন্তু আমরা শুধু ওদের হাজবেন্ড ওয়াইফ দুজনকেই দিয়েছি, ওর ছেলে মেয়েকে দিইনি। তো ওর ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে সারা বছরই আমার ছেলে মেয়ে পায়। এই কদিন আগে আরবির বার্থডে গেল, তখন দাদা গিফট দিল। আবার 1 মাস পরে আদির বার্থডে, তখন পাবে ওরা। মানে আবার পয়লা বৈশাখ, ওই জন্যই সারা বছর পেতেই থাকে। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে আদির আর 1 মাস পরেই হচ্ছে বার্থডে। তো ওই জন্যই ভাবলাম যে একবারেই দেবো। আর ওরা সব বছরে তো 3-4 বার তো পেতেই থাকে, একটু কিছু অকেশন হলেই ওরা পায়। মামার কাছ থেকে পায় ওরা, মামির কাছ থেকে ওরা পায়। তো এই যে এই হয়তো অল্প গিফট, কিন্তু এটা আমাদের কাছে বিরাট বড়, মানে ভীষণ একটা অল্প হতে পারে, কিন্তু আমাদের কাছে আমরা এই দিনটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, কবে আসবে। আমি বলছিলাম, আগে আমাকে বলছে যে আজকের দিনটা আসবে করে, কত এক্সাইটেড ছিলাম, কত আনন্দ করছিলাম। দিনটা তো আজকে শেষ হতে চলেছে। হ্যাঁ, এটা ভেবে এখন মনটা খারাপ হচ্ছে। আমি আবার বলছি যে না, মন খারাপ করো না, মন খারাপ করার কিছু নেই, আমরা সবাই তো একসঙ্গেই আছি। দেখো, এই যে কোনো যদি পুজো আসে, তো আমরা 90 দিন আগের থেকে দিন গুনতে থাকি যে কবে পুজো আসবে, কিন্তু সেই পুজোর 5টা দিন যখন চলে যায়, একটা দিন করে করে যখন চলে যায়, মানে খুশির দিনগুলো কিন্তু একদম অল্প টাইম। খুশির সময়গুলো দেখবে যে কিভাবে পালিয়ে যায়। তো অন্য দিন যখন আমি একা থাকি ঘরে, তো আমি তো একাই থাকি, আমি আর আমার মেয়ে, সময় কাটে না, কত মানে কান্নাকাটি করি যে আমার ভালো লাগে না। কিন্তু আজকে দিনটা মানে কিভাবে যে গেল। আর অন্য দিন আমি কত বেলা করে ঘুম থেকে উঠি, কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে তাও মনে হচ্ছে দিনটা কত ছোট। তো এটাই ছিল আজকে আমাদের এই গিফট, তোমাদেরকে দেখানো হয়ে গেল, সবটা দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর কার কোন ড্রেসটা বেশি ভালো লাগছে সেটা অবশ্যই আর এই ড্রেসগুলো সবাই আমরা যখন পরবো, সবাইকে আবার তোমরা দেখতে পাবে, আর তোমরাই দেখে কমেন্টে জানাবে যে এই ড্রেসগুলো পরে আমাদেরকে কেমন লাগছে, ভালো লাগছে কিনা। আর তোমরা কিন্তু আগে আমাদের চ্যানেলটা যখন নতুন ছিল, তখন কিন্তু তোমরা অনেকে ভিডিও দেখতে, কিন্তু এখন রিসেন্টলি মাঝখানে অনেকদিন তো মানে ভিডিওটা ছিল, কারণ বৌদি ভীষণ অসুস্থ ছিল। আর দাদা বৌদি এতগুলো মানে ওদের চ্যানেল আছে, আর ও পেরে উঠছিল না। তাতে আমাদের পুচকুটা তো অসম্ভব জ্বালাতন করে, ও একটু মানে ভীষণ দুষ্টুমি করে। ও মানে বৌদি অনেক কষ্ট করে ওকে সামলায়। আর আমরা যেহেতু সারাদিন ডিউটিতে থাকি, বাড়িতে থাকি না। আর আমিও ডিউটি করি, তোমরা হয়তো জানো না, আমি সবটা পরে জানাবো আস্তে আস্তে।
তো সেই জন্য করতে পারিনি। তো ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি মেম্বার, তো হ্যাঁ। সেই জন্য দাদা আমাকে বললো যে তুই ভিডিও কর, আমরা তো ভিডিও করতে পারছি না, এতগুলো চ্যানেল চালানো সম্ভব হচ্ছে না, তো সেই জন্য এখন আমি ভিডিও করছি। তো সবাই মিলে আমরা ভিডিও করছি, তো তোমরা আমাদের পাশে থাকবে, আশা করছি তোমরা পাশে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে। ভিডিওগুলো একটু দেখো, অবশ্যই তোমাদের ভালো তোমরা লাগবে। দেখলে আমাদের ভালো লাগে, তোমরা কমেন্ট করবে, বিশেষ করে হ্যাঁ, comment তোমাদের করবে। কমেন্ট গুলো পড়তে বিশেষ করে ভালো লাগে, কারণ হ্যাঁ। এটা যেহেতু নতুন চ্যানেল, তো কমেন্ট যেহেতু অল্প পড়ে, তো তার জন্য কিন্তু তোমরা যারা কমেন্ট করো তোমাদের আইডিতে যাই, তোমরা কেমন ধরনের ভিডিও দিচ্ছ সেটাও চেক করি, কিন্তু যাদের হাজার হাজার ভিউজ হয়, হাজার হাজার সাবস্ক্রাইবার রয়েছে, তোমরা কমেন্ট করলেও কিন্তু তোমাদের কমেন্ট কিন্তু সে মানে ইগনোর করে যাবে, সে কিন্তু পড়বে না, কিন্তু আমরা মানে ওয়েট করে থাকি যে দেখি তো ভিডিওতে কে কে কমেন্ট করছে। আজকেই তো বৌদি 2-3টে কমেন্ট এসছে, আমি হ্যাঁ। দেখেছি, আমার এত আনন্দ হচ্ছিল, আর আমি আবার রিপ্লাইও দিয়েছি। একটা নতুন চ্যানেলে যখন মানে কমেন্ট আসে, একটু ভিউজ বাড়ে, তখন কিন্তু খুবই আনন্দ হয়। ভালো সেটা লাগে। তোমাদের যদি চ্যানেল থেকে থাকে তাহলে তোমরা সেটা বোঝো নিশ্চয়ই। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার এখন রাতের খাওয়া দাওয়া করতে হবে, তো জামাই ষষ্ঠীর ব্লগটা করে উঠে আমরা আবার এই মানে গিফট আনবক্সিংটাও সেরে ফেললাম, কারণ ওরা নিয়ে যাবে ওদের ঘরে গিফটগুলো, এটাও আমাদের ঘরে আমরা রেখে দেবো, তারপরে আবার নতুন করে আবার বের করো ঝামেলা, তো একবারে যখন এখানে একসাথে সবকিছু রয়েছে ওই জন্যই দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, হ্যাঁ, গুড নাইট। খাওয়া দাওয়া হবে, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।